আসসালামু আলাইকুম। মাগরিবের পর আমাদের গোয়াল ঘরে প্রচুর পরিমাণে মশা থাকে। পিছনে পুকুর আছে, পুকুর থেকে অনেক মশা ভিতরে বের হয়। সেজন্য আজকে আমরা ওই মশারি দিয়ে এটা আটকিয়ে দেওয়ার চেষ্টা করব। পরে এই বিষয়টা নিয়ে আব্বুর সাথে কথা বললাম। তিনি বলল যে এরকম সিস্টেম করে এটা তুমি বন্ধ করে দাও। তাই কাজটা শুরু করে দিছি। প্রথমে একটা বাঁশ নিলাম, মাপ মাপ দিয়ে বাঁশটা কেটে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে নিলাম। পরে এইভাবেই তৈরি করে ফেললাম জানালার এই সিস্টেমটা। মহিষকে এত কষ্ট করে লালন পালন করার পর যদি দেখা যায় যে মশায় সব রক্ত খাইয়ে ফেলে, তাহলে তো এটা আসলে সহ্য হবে না। সেজন্যই খুব দ্রুতই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। আর এমনিতেই গরু, ছাগল, হাঁস, মুরগি আমি যেটাই পালি না কেন, এগুলোর যদি কিছু হয়, কোনো কিছুভাবে আঘাত লাগে, আমার সহ্য হয় না। আমি সেই জিনিসটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর এইভাবে কমপ্লিট করে ফেললাম আমার এই কাজটা। আর আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি, গরুর খাবারও আনতে পারি নাই। পরে কলা গাছ কেটে গরুকে খাবার দিয়ে আমি কাজটা শুরু করছিলাম। আমাদের যে ঘাসের জমি আছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ঘাসের যে গুঁড়োগুলো আছে সেগুলো পচে গেছে। এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমি দুপুরে খাবারটাও খেতে পারিনি। কারণ যদি কাজটা সম্পূর্ণ করতে না পারি, তাহলে তো আবার গতকালের মতো সেই মহিষকে মশা, দাস এগুলো কামড়াবে। আর এগুলো দেখে আমার সহ্য হবে না। আমরা কয়েল ধরাই দিই, তারপর ফ্যান চলে উপরে, তাছাড়াও ধুমা দিই। আপনারাও ধুমা দিতে পারেন। ধুমায় অনেক কাজ করে, অনেক মশা খুব তাড়াতাড়ি চলে যায়। তবে ধুমা দিয়ে বেশিক্ষণ রাখবেন না। ধুমা দিয়ে বেশিক্ষণ রাখলে গরুর, মহিষের যেগুলো আছে, হাঁস, মুরগি, সবগুলো নিঃশ্বাস নিতে পারবে না। নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। আমার মহিষগুলো আমি ধুমা দেওয়ার পরে মহিষগুলো সহজে কাশতে শুরু করে। তো এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। যাই হোক, সম্পূর্ণ কাজ শেষ করার পরে আমি জানালার মধ্যে লাগিয়ে দেখলাম যে আসলে পারফেক্ট আছে কি না। পরে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে সামনে কোনো এক ভিডিও নিয়ে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এই বলতেছি। আসসালামু আলাইকুম।